কৃষকের কষ্টকে সম্মান করুন, খাদ্যের মূল্য বুঝুন এবং খাদ্য অপচয় থেকে বিরত থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিষয় দেখাতে চাই যেটা আমরা প্রায় ভুলে যাই। আমরা প্রতিদিন ভাত খাই, কিন্তু এই ভাত আমাদের থালায় আসার পেছনে কত কষ্ট, কত পরিশ্রম লুকিয়ে আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখি? অনেক সময় দেখা যায় আমরা অল্প একটু ভাত বেঁচে গেলে সেটা ফেলে দেই, কিন্তু সেই ভাত তৈরি হতে একজন কৃষকের কতদিনের ঘাম ঝরে সেটা যদি জানতেন তাহলে হয়তো আর কখনো ভাত নষ্ট করতে মন চাইতো না। ভাতের গল্পটা শুরু হয় ধান থেকে। প্রথমে কৃষক ভালো মানের ধানের বীজ সংগ্রহ করেন। সেই বীজগুলো ভালো করে রোদে শুকানো হয় যাতে বীজ শক্ত থাকে এবং ভালোভাবে অঙ্কুর গজায়। এরপর সেই বীজ পানিতে ভিজিয়ে রাখা হয়। কয়েকদিন পর সেই বীজ থেকে ছোট ছোট চারা বের হতে শুরু করে। এরপর সেই চারাগুলোকে বীজতলায় বড় করা হয়। যখন চারাগুলো একটু বড় হয় তখন কৃষক সেগুলো তুলে নিয়ে ধানের জমিতে লাগান। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে। ধান লাগানোর আগে জমি তৈরি করা। জমি তৈরি করা কৃষকের জন্য খুবই কষ্টের কাজ। জমি চাষ করা, কাদা করা, পানি ঠিক রাখা সবকিছুই কঠিন পরিশ্রমের কাজ। অনেক সময় কৃষককে রোদ, বৃষ্টি আর কাদার মধ্যে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। চারাগুলো জমিতে লাগানোর পরেও কাজ শেষ হয়ে যায় না। তখন শুরু হয় আগাছার সাথে যুদ্ধ। ধানের জমিতে অনেক ধরনের আগাছা জন্মায়, আর এই আগাছাগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে ধানের ফলন অনেক কমে যায়। এই আগাছা পরিষ্কার করা খুবই কঠিন কাজ। কাদার মধ্যে দাঁড়িয়ে রোদে পুড়ে কৃষকরা এক একটা আগাছা তুলে ফেলেন। বাইরে থেকে দেখলে কাজটা সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা খুবই কষ্টের কাজ। তারপর ধীরে ধীরে ধান গাছ বড় হয়, শীষ ধরে আর সোনালি রং ধারণ করে। সেই সময় কৃষকের মনে আশা জাগে, এবার হয়তো ভালো ফলন হবে। এরপর শুরু হয় ধান কাটার কাজ। ধান কেটে জমি থেকে সংগ্রহ করা হয়। তারপর সেগুলো রোদে ভালো করে শুকানো হয়। শুকানোর পর ধানকে সিদ্ধ করা হয়, আবারও শুকানো হয়। এরপর সেই ধান মিল বা বাজারে নিয়ে যাওয়া হয়, যেখানে ধান থেকে চাল তৈরি হয়। এই চালই পরে আমাদের ঘরে আসে, আর সেই চাল রান্না হয়ে আমাদের থালায় ভাত হয়ে পৌঁছে। ভাবুন তো, একটি প্লেট ভাত আমাদের সামনে আসতে কতগুলো ধাপ পার হতে হয়, আর সেই প্রতিটি ধাপের পেছনে একজন কৃষকের ঘাম আর পরিশ্রম লুকিয়ে থাকে। তাই যখন আমরা অল্প একটু ভাত নষ্ট করি, তখন আসলে আমরা শুধু খাবার নষ্ট করি না, একজন কৃষকের কষ্টকেও অবমূল্যায়ন করি। আমাদের উচিত খাবারের প্রতি সম্মান দেখানো, যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া এবং ভাত বা খাবার কখনো নষ্ট না করা। কৃষকের কষ্টকে সম্মান করুন, খাদ্যের মূল্য বুঝুন এবং খাদ্য অপচয় থেকে বিরত থাকুন। কারণ মনে রাখবেন, এক মুঠো ভাত মানে একজন কৃষকের অনেক দিনের পরিশ্রম।